দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠেছে। পূর্বাঞ্চলের স্থায়ী ভেন্যুতে শুরু হওয়া এই মেলা চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। জাতীয় শোকের কারণে নির্ধারিত সময় পেছালেও আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই আন্তর্জাতিক আয়োজন। শনিবার বেলা 11টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উদ্বোধন করা হয় ঢাকা আন্তর্জাতিক মেলার 30তম আসর। মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। This trade fair is not only a platform for showcasing product and innovations, but also a bridge for strengthening international trade relations, promoting investment opportunities, and fostering sustainable partnership. Through such interactions, we aim to enhance market linkage, encourage product development, support entrepreneurship, and facilitate technology transfer. সুপ্রিয় সুধীবৃন্দ, দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। বাংলাদেশে উৎপাদিত এবং প্রক্রিয়াকৃত পণ্য ও সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত 30তম ঢাকা আন্তর্জাতিক মেলার সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সকল কর্মকর্তা কর্মচারীগণ এবং মেলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেলাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য মেলার এই কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে পঞ্চমবারের মতো এই স্থায়ী ভেন্যুতে বসেছে বাণিজ্য মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। এছাড়া উপস্থিত ছিলেন এফবিসিআই এর প্রশাসক মোহাম্মদ আব্দুর রহিম খান এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দেশীয় পণ্যের বৃহত্তম প্রদর্শনী হিসেবে পরিচিত এই মেলায় এবার বাংলাদেশ সহ 6টি দেশের মোট 11টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পণ্য স্থান পেয়েছে এবারের আয়োজনে। খুব বেশি আসতেছে, এখন আজকে উদ্বোধন হলো, আশা করি সামনে আরও বাড়বে। বিশেষ করে ফ্রাইডেতে আমাদের লুক অনেক বেশি বেড়ে যায়, যার কারণে আমাদের দর্শনার্থী, ক্রেতা অনেক বেশি ভিড় হয়। আশা করছি আগের ন্যায় এবারে আরও বেশি ভিড় সমাগম হবে মানুষের। মেলার লে আউট অনুযায়ী বিদেশি স্টল সহ বিভিন্ন ক্যাটাগরিতে 324টি প্যাভিলিয়ন স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে পরিবেশ বান্ধব পাট ও বস্ত্রজাত শপিং ব্যাগ। দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে কুড়িল বিশ্ব রোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল 8টা থেকে বিটিআরসির 2 শতাধিক ডেডিকেটেড শাটল বাস মেলার উদ্দেশ্যে চলাচল করবে। 9টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আন্তর্জাতিক মেলা। উদ্যোক্তা ও ক্রেতাদের মিলন মেলায় পরিণত হওয়া এই আয়োজন দেশীয় শিল্প ও রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে, এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের। বাংলা পোস্ট নিউজ ডেস্ক।